الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে তিলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه المسلم بإسناد صحيح. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। সাহাবীরাও ছিল অনেক, নক্ষত্র ছিল, তাদেরও ঈমান ছিল, তবুও তারা থাকতে পারে নাই জগৎ নিয়ে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় ২ নং হোসেনপুর ইউনিয়ন শান্তিমোর প্রামাণিক জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক প্রথম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, প্রত্যেকটা আয়োজক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মাহফিলের শেষ পর্যন্ত সকল শ্রোতাবিন্দুকে সুস্থতার সঙ্গে আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয়বস্তু হলো, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা কদরের, সূরা করিয়ার 4 নম্বর 5 নম্বর আয়াত। উক্ত আয়াতের অনুবাদ করে কিছু কথা আপনাদের সম্মুখে
তুলে ধরে আলোচনা ইতি টানার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে এ কথাও তিনি ঘোষণা করে দিয়েছেন। তিনি কোরআন হাকিমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি মানুষকে সৃষ্টি করেছি, সুন্দর একটা আকৃতি দিয়েছি, সুন্দর একটা চেহারা দিয়েছি, কিন্তু এই মানুষকে একদিন আবার আমার কাছেই ফিরে আসতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে এই ঘোষণাও দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বানিয়েছিলেন, আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টি করেছেন, জিন ইনসানকেও বানিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন যাদের ভেতরে রূহ আছে, যাদের ভেতরে আত্মা আছে, তাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিয়ামতের ময়দানটা এমন এমন কঠিন জায়গা হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে বলছেন, কিয়ামত যখন সংগঠিত হবে তখন মাটিগুলো কেমন করবে দেখো। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এ জমিন কাঁপতে শুরু করে দিবে। কাঁপুনি যখন শুরু হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হওয়ার সময় হয়ে যাবে, অকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আল্লাহকে প্রশ্ন করবে, একে অপরকে প্রশ্ন করতে থাকবে। অকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের? জমিন কেন এমন আচরণ করছেন? জমিনের কি এমন অপরাধ আমরা করে ফেলেছি? জমিন কেন আমাদের সঙ্গে এমন আচরণ করে? ও বাবাজিরা শোনেন, আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিলেন। তিনটি তিনি স্টেপ দিয়েছিলেন। 3টা ফুৎকারের জন্য তিনি তাকে নিযুক্ত করেছিলেন। 3টা ফুৎকারের জন্য তিনি নিযুক্ত করে তিনি দাওয়াত বানিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, এক ফুৎকারের কারণে এই মাটি কাঁপতে শুরু করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা ফুৎকার শুরু করে দিবেন, ফুৎকার দেওয়ার পরে এই জমিন কাঁপতে শুরু করে দিবে। জমিনের উপরে যত গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলো কাঁপতে শুরু করে দিবে। গাছ আছে গোড়ার সঙ্গে মাটি, কিন্তু আর গোড়া মাটির সঙ্গে থাকবে না, গোড়া উঠে উপরের দিকে হয়ে যাবে। আপনার ঘর আছে মাটিতে, ঘর আর ঘরের জায়গায় থাকবে না বন্ধু, ঘর তখন উল্টিয়ে শেষ হয়ে যাবে। কারণ হলো একটাই, সেটা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইসরাফিল আমি তোমাকে যে জন্য নিযুক্ত করেছি, তুমি 1 নম্বর কাজটা করিয়ে ফেলো। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎ দিয়ে দিবেন, এক ফুৎকারের কারণে এত বড় বড় পাহাড়গুলো উড়তে থাকবে। আল্লাহ প্রমাণ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন এই দুনিয়ার যত পাহাড়গুলো আছে, দুনিয়ার ভেতরে যত মানুষ আছে, যত গাছগাছালি আছে, দুনিয়া তখন উল্টো পাল্টা হয়ে যাবে। যেমন একটি
তুলা যেমন বাতাসে উড়িয়ে বেড়ায়, তেমন ভাবে হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত শুরু করে দিবেন, অর্থাৎ ফুৎকার যখন দিয়ে দিবেন, তখন এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই পতঙ্গের মতো ছোট্ট ছোট্ট পাখির মতো তারা উড়তে শুরু করবে, ছোট্ট ছোট্ট তুলার মতো ওরা শুরু করে দিবে। কারণ হলো একটাই, আল্লাহ তাআলা সিংহায় ফুৎ দেওয়ার জন্য আদেশ করেছেন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে। ও মুসলমান ভাইরা আমার, শুধু দুনিয়ার মধ্যে যে পাহাড়গুলো উড়তে থাকবে, আল্লাহ কোরআনে ঘোষণাও দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ওয়াহিনিল মানফুস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল-আইনিল মানফুস। এ দুনিয়ার মধ্যে যত জায়গায় পাহাড়গুলো রয়েছে, আমি আল্লাহ পাহাড় দিয়েছিলাম দুনিয়ার মানুষের জন্য, এই জমিনকে ঠেকিয়ে রাখার জন্য। পাহাড় যেমন এটি হচ্ছে দুনিয়ার জন্য একটি প্যারাক স্বরূপ, একটি কাঠের ঘর যদি আমরা বানাতে যাই তাহলে যেমন লোহা লাগাতে হয়, তেমনি ভাবে আল্লাহ জমিনকে স্থায়ী রাখার জন্য, জমিনকে স্থির রাখার জন্য আমাদের জন্য পাহাড়কে প্যারাক স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ বলছেন এ প্যারাক সেই দিন তুলার মতো উঠতে থাকবে, এ প্যারাকও সেদিন থাকবে না, এই পাহাড়গুলো সেই দিন থাকবে না। কারণ হলো একটাই, আমি আল্লাহ রব্বুল আলামিন এ পাহাড়কে আদেশ করেছি একমাত্র কারণে, একমাত্র হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের ফুৎকারের মাধ্যমে আমি পাহাড়কে আদেশ করেছি, পাহাড় তুমি উড়িয়ে যাও। জমিনকে আমি আদেশ করেছি। ও মুসলমান ভাইরা আমার, শুধু এটাই নয়, হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে প্রথম ফুৎকার যখন দেওয়া শেষ হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করবেন। ইসরাফিলকে ডাক দিয়ে বললেন, ও ইসরাফিল, তোমার যে আমি 3টা দায়িত্ব দিয়েছিলাম, 3টা দায়িত্বর মধ্যে একটা দায়িত্ব তুমি পালন করেছো, দুনিয়াটা তুমি নন্ডভন্ড করে দিয়েছো। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে তুমি আরেকটা ফুৎকার দিয়ে দাও। যখন তিনি আরেকটা ফুৎকার দিয়ে দিবেন, পৃথিবীর ময়দানে যত মানুষ আছে, যত মানুষ আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জান কবজ করে ফেলবেন হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহর পক্ষ থেকে কেমন আদেশ হয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার সময়। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, ও আজরাইল, তোমাকে তো আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটি হচ্ছে কি, তুমি শুধু আমি যাদের জান দিয়েছি তাদের জানগুলো কবজ করার জন্য। আজরাইল তখন আল্লাহর অর্ডারে প্রত্যেকটা মানুষের জানগুলোকে কবজ করে ফেলে দিবেন, জানগুলোকে নিয়ে ফেলে দিবেন। হযরতে আজরাইল তখন আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়া তো এমন কোনো মানুষ নেই, এমন কোনো মানুষ নেই যে সে বেঁচে আছে এখনো পর্যন্ত দুনিয়াতে, এখনো পর্যন্ত সে দুনিয়াতে বেঁচেছে, এমন কোনো মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে কথা ঘোষণা করে দিয়ে বলবেন, হযরতে আজরাইলের দায়িত্ব শেষ, এখনো হয় নাই, আরেকটা দায়িত্ব আছে, সেটি হচ্ছে জিনদের জান কবজ করতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, তোমাকে তো শুধু এই দায়িত্ব দেই নাই, তোমাকে শুধু এই দায়িত্ব দিয়ে আমি শেষ করি নাই, আরেকটা দায়িত্ব দিয়েছি, যারা জিন জাতি আছে তাদের জান তো কবজ করে নিতে হবে, তাদের জান তো কবজ করতে হবে। ও আজরাইল, যাও যাও, চলে যাও, যত জিন জাতি আছে সকলের জানগুলোকে তুমি কবজ করে ফেলো। যখন জিনদের জান কবজ করা হয়ে যাবে, তখন হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, ও আমার অর্ডারের ফেরেশতা,
তাহলে মানুষেরও জান কবজ করা শেষ, আর জিনেরও মানুষ জান কবজ করা শেষ, তাহলে এখন কে বাকি আছে দুনিয়াতে? আখবিরনি মাইয়াবকা, আখবিরনি মাইয়াবকা, তাহলে কে বাকি আছে? কার জান কবজ করা বাকি আছে? ও পলাশবাড়ির মুসলমান ভাইরা আমার, ও এলাকার মুসলমান ভাইরা, ও বোনেরা আমার, শুনে রাখেন, আল্লাহ তাআলা যদি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই এমনভাবে নিয়ে যায়, তাহলে আমি আপনি তো দুনিয়াতে থাকতে পারবো না। তাহলে আমার আপনার একটি কাজ হচ্ছে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নামাজওয়ালা ব্যক্তি হতে হবে, কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে, ইমানদার ব্যক্তি হতে হবে। ও মুসলমান মা বোনেরা, শোনেন শোনেন, আপনার পরিবারের কেউ আপনার সাহায্যকারী হবে না। আজকের এই প্রামাণিক জামে মসজিদের মাহফিল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে মা, আপনাকে শিক্ষা নিতে হবে। কিয়ামতের ময়দানে, সেই কঠিন ময়দানে কেউ কিন্তু আপনাকে চিনবে না, আপনার পরিবারের কোনো লোক আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার আদরের ভাই আপনাকে চিনবে না। যে ভাইয়ের জন্য আপনি মানুষের সঙ্গে ঝগড়া করেছিলেন, যে বন্ধুর জন্য আরেকজন মানুষকে আপনি কষ্ট দিয়েছিলেন, ও মা, যে বান্ধবীর জন্য আরেকজন বান্ধবীর আপনি মন খারাপ করে দিয়েছিলেন, সেই বান্ধবীও কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সুপারিশকারী হবে না। আল্লাহ এই কথা কোরআনেও ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কঠিন মুসিবতের সময় এসে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তখন আপনার ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে। যখন আপনি ভাইকে বলবেন, ভাই তুমি আমাকে একটা সওয়াব দাও ভাই, আমি তো বিপদের মধ্যে আছি, আমি তো বিপদের মধ্যে পড়ে গিয়েছি ভাই, আপনি আমাকে একটি সওয়াব দেন ভাই। তখন আপনার ভাই, ইয়াউমা ইয়াফিরুল, ফিরর ইয়াফিরর মানে পালায়ন করা, আপনার ভাই তখন আপনার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা তখন আপনার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার বাবাও আপনার কাছ থেকে পালিয়ে যাবে। যে বাবা দুনিয়াতে আপনার জন্য এত কিছু করেছে, মানুষের সঙ্গে ঝগড়া করেছে। ও মুসলমান মা বোনেরা, ও ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, দেখেন কিয়ামতের ময়দানটা এত কঠিন জায়গা হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আজকের মাহফিল থেকে আপনাদের জন্য এটাই মেসেজ দিয়ে যাব, নিজের আমল যদি কাজে লাগাতে পারেন, এটাই আপনার জন্য বড় দাঁড়িয়া হয়ে যাবে, এটাই আপনার জন্য বড় সুপারিশকারী হবে ভাই। কিন্তু কিয়ামতের ময়দানে আশা করবেন না যে আপনার বন্ধু আপনার সাহায্যকারী হবে। দেখেন আল্লাহ পরের অংশে বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলছেন তুমি বন্ধুর জন্য আরেকজন বন্ধুকে কষ্ট দিয়েছো, বুঝেছিলে তুমি তোমার বন্ধু তোমার জন্য দুনিয়াতে কিছু করলো, কিন্তু আখিরাতেও মনে হয় আমার জন্য কিছু করবে, কিন্তু না না, ও বন্ধু আপনাকে বুঝতে হবে, আপনার বন্ধু দুনিয়াতে বিপদে পড়েছে বিধায় আপনাকে সাহায্য সহযোগিতা আপনার জন্য সে ভালোবাসে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আর চিনবে না। ও মুসলমান ভাইরা আমার, শুধু এখান থেকেই শিক্ষা নয়, দেখেন সেই সাহাবা ইকরামদের জীবনগুলো দেখেন, সাহাবা ইকরামদের জীবনগুলো দেখেন, তারাও কিন্তু কেউ কাউকে সাহায্য করবে না, কিন্তু কিয়ামতের ময়দানে একজন মানুষ আমাদেরকে সুপারিশ করবেন, চিল্লায় বলেন তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ নেই যে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ও মুসলমান ভাইরা আমার, যেখানে আলোচনা ছিল হযরতে
আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল বলো বলো আর কার জান কবজ করা বাকি আছে, কার জান কবজ করা বাকি আছে। তখন হযরতে আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই যার জান কবজ করা বাকি আছে, যার জান কবজ করা বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যখন ডাক দিয়ে কথা বলবেন, আল্লাহ ঘোষণা করে দিয়ে বলবেন, ও আজরাইল তাহলে আর কে বাকি আছে? আজরাইল তখন বলবেন, 4 জন ব্যতীত প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করেছে। তখন আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেই 4 জন ব্যক্তিকে? হযরতে আজরাইল বলবেন, আমি একজন আছি, আজরাইল, ইসরাফিল, মিকরাইল, যিনি মেঘকে পরিচালনা করেছিলেন, যিনি মেঘকে পরিচালনা করতেন, আর একজন হচ্ছে আইনদাতা হযরতে এই 4 জন ব্যতীত সকল ফেরেশতাই কিন্তু মৃত্যুবরণ করেছে, কোনো প্রাণ আর নেই। তখন হযরতে আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি যাও যাও প্রত্যেকটা মানুষের জানগুলোকে কবজ করে নাও। এক এক করে যখন সেই ফেরেশতাদের জানকে কবজ করা হয়ে যাবে, তখন আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, আখবিরনি মাইয়াবকা, বলো বলো আর কে বাকি আছে? তখন আল্লাহ ডাক, তখন জিবরিল আমিন তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি মিকরাইলের জান কবজ করেছি, আমি জিবরাইলের জান কবজ করেছি, আমি ইসরাফিলের জান কবজ করেছি, আর একজনের জান কবজ করা বাকি আছে আল্লাহ। সেটি হচ্ছে দুনিয়ার ময়দানে যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার জান যিনি কবজ করেছেন, প্রত্যেকটা প্রাণীর জান যিনি কবজ করেছেন, সেই প্রাণীর জান কবজ করা ব্যক্তিটাই আমি হযরতে আজরাইল, আমি বাকি আছি আল্লাহ। তখন আল্লাহ আজরাইলকে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো কোরআনে ঘোষণা দিয়েছি কেউ আর দুনিয়াতে থাকতে পারবে না, আমি আল্লাহ যাদের অন্তরে জীবন দিয়েছি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল, তোমাকে তো এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইতিপূর্বে তুমি যত প্রাণী ছিল সকলের জান তুমি কবজ করেছো, এখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। কথা বলার সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম আর দুনিয়াতে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন, যিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জান কবজ করেছেন তিনিও কিন্তু দুনিয়াতে থাকবে না। তাহলে আমি আপনি তো সাধারণ মানুষ, সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা প্রাণী হিসাবে জন্ম নিয়েছি, প্রাণহীন একদিন হয়ে যাব। প্রাণ আজকে আছে কালকে থাকবে না, 1 মিনিট পরেও নাও থাকতে পারে। এজন্য দান করবেন, সাদকা করবেন, ভালো কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কাজ করে জান্নাতি মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আজানের সময় হয়েছে। আজকের আলোচনার সংক্ষিপ্ত সময় আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আসলেই সময় থাকলে আরও কিছু কথা বলতাম, তবে সময় শেষ।